আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। সকালবেলায় ওয়েদার বাইরে গেলে আমার ভীষণ ভালো লাগে, এর জন্য বাইরে যাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো গাছে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখতে ভীষণ ভালো লাগে। এখন সকালবেলা কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ে, আর শীতকালের ভিউটা দেখতে আসলে ভীষণ ভালো লাগে। আমার তো শীতকাল সেই ভালো লাগে গরমের থেকে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার শীতের দিন খুবই ভালো লাগে। মানে খাওয়া দাওয়া করে ভালো, মানে সব কিছুই আরামদায়ক মনে হয় আমার শীতকালটায়। কিন্তু আমাদের দেশে শীত তেমন একটা থাকে না, খুব অল্প সময় শীত থাকে। দেখা যায় 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3 মাস শীত থাকে। বেশি একটা শীত থাকে না, তবে আমরা গরমটাই বেশি পাই। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে আপনার ভাইয়া তো বাজারে গিয়েছিল, বাজার নিয়ে আসছে। আর অনেক বাজারে আনছে, এখানে বেট আনছে 2 প্রকার, সবজি আনছে, পেঁপে আনছে, অনেক প্রকারের সবজি আনছে। আর তো এখানে মাছগুলোও আনছে। আমি তেমন একটা ভিডিও করতে পারি না ইদানিং, কারণ বাড়িতে বাসায় একটু ঝামেলার মধ্যে যাইতেছে। বাসায় মেহমান, 1 সপ্তাহ ধরে মেহমান। আমার ভাইয়া আসছে আর কি, দুলা ভাই যে বলে আমার বোনের জামাই। উনি একটু অসুস্থ, ওনার ব্রেন স্ট্রোক করছিল। উনি গ্রাম থেকে আর কি আমাদের এইখানে আসছে, 1 সপ্তাহ যাবত রয়েছে, থেরাপি দিতে হইতেছে আর কি। জানি না আরও কতদিন থাকবে, হয়তো আরও 10-12 দিন থাকবে এখানে। আসছে প্রায় 1 সপ্তাহ, তো আরও কিছুদিন থাকবে ওনারা। তো বাসায় মেহমান থাকলে আসলে ওইভাবে কাজ করা হয় না। আর আমার হাজবেন্ড যাওয়াই একটু জানে, কিন্তু আমার ভাইয়া এগুলো একদমই পছন্দ করে না। এই জন্য তার সামনে আমি কিন্তু তেমন একটা ভিডিও করি না, একটু ভিডিও করি। এই জন্য আর কি রেগুলার ভিডিও দিতে পারতাছি না। জানি না কতদিন আর রেগুলার ভিডিও দিতে পারবো না, সেটা আমি আসলে নিজেও জানি না। তবে চেষ্টা করব আর কি কিছু কিছু একবারে বাদ না দিয়ে কিছু কিছু ধরে রাখতে। তো আপুরা ভাইয়ারা প্লিজ আমার ভিডিওগুলো দেখে দিবেন, আমিও সময় পেলে দেখে দিব। আর আমার ভাইয়া আসলে বাইরে থাকে, উনি ব্রেন স্ট্রোক করে আসছে 20-22 দিন আসছে। ওই দেশ থেকে ব্রেন স্ট্রোক করে আসছে, আর এই দেশে এসে নিয়ে ডাক্তার দেখাইছে। ডাক্তারে আর কি সাজেশন করছে থেরাপি দিতে। জানি না কতটুকু ভালো হবে, তেমন একটা উন্নত দেখতেছি না এখন। জানি না আর কি, 1 সাইড অবশ হয়ে গেছে, বাম সাইডটা, বাম পা, বাম হাতে তেমন একটা শক্তি পায় না, হাঁটতে পারে না। সেই জন্য আর কি থেরাপি দেওয়া হইতেছে। তো আপনারা সবাই দোয়া করেন আমার ভাইয়ার জন্য, যাতে আমার ভাইয়াটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বোন আছে সাথে, বোন ভাগ্নি, ছোট ভাগ্নি, বোন আর ভাইয়া আছে বাসায় মেহমান। আর এই তো আমি কিন্তু সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর যেই দিন একটু বাজার থাকবে দেখবেন সেই দিন একটু কাজটা বেশি থাকে আর কি, বাজার গুছিয়ে রান্না করা, সব কিছু মিলিয়ে একটু প্রেশার পড়ে যায়। আর আমার ভাই আসার পরে থেকে দেখা যায় আমি রান্না বান্না করে খাওয়াই, আমার বোনে তেমন একটা আসতে পারে না, কারণ সব সময় আমার ভাইয়ার কাছে থাকতে হয়, আমার আপাকে। ও আমার কাছে তেমন একটা আসতে পারে না। আর আমারও তো ছোট ছোট বাচ্চা, সব কিছু মিলে একটু কষ্টের মধ্যে আসছি, একটু প্যারার মধ্যে আসছি। তবে যাই হোক, দোয়া করেন আমার ভাইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাইতে পারে। তো আরও বেশ কয়েকদিন মনে হয় আমাদের এখানে থাকবে, কারণ
16টা থেরাপি দিতে হবে। সেখানে মনে হয় আজকে 7টা চলে গেল থেরাপি। আরও কয়টা আছে, আরও 9টার মতো আছে, আরও 9 দিনের মতো মনে হয় থাকবে। তো এই তো আমি কিন্তু করলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে কুমড়া দিয়ে, পাকা কুমড়া, সেটা দিয়ে আমি মাছ দিয়ে ভেঙে রান্না করলাম, সাথে মাছও দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমার ভালো লাগে, পাকা কুমড়া দিয়ে মাছ দিয়ে ভেঙে রান্না করলে খুবই ভালো লাগে। আমার কুমড়ার তরকারি একটু সাদা সাদা রাখতে হয়। আর মাশাআল্লাহ আমার কুমড়ার তরকারিটা মানে এত সুন্দর আসছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে। আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো প্লিজ দেখে দিয়েন, আমি ইনশাল্লাহ সময় করে সবার ভিডিও দেখে দিব। জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, তাদের কাছে পর্যায়ে এসে একটা ছোট্ট একটা অনুরোধ করতেছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। রেগুলার ভিডিও না দিলে কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়, অনেক ক্ষতি হয় চ্যানেলের। আর আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যাইতেছে, সেটা বুঝতে পারতেছি, কি আর করার। এখন এইভাবে যত মানে যেমনে চলে এইভাবে যতদিন আর কি টিকে থাকা যায় চেষ্টা করব টিকে থাকার জন্য। আর এই তো এখানে আমি কিন্তু শাকটা ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দেওয়ার পরে তো সোমবার দিয়ে দিতেছি। এটা লাউ শাক, আর লাউ শাকে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যে কোনো শাকে আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা বেশি দিই আর কি, শাকের সাথে দিয়ে দিই, ভালো লাগে। তো আমার দুপুরে রান্না বান্না শেষ করেছি, শেষ করে আর তো এইদিকে সন্ধ্যার দিকে আমার বাচ্চাদের একটু আমি আলুর চিপস করে দিতেছিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন আজকে আমার ভিডিওটা দেখলেন, তাদের আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন, যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এই চিপসগুলো আমি বেশ অনেকক্ষণ ভরেই ভেজে নিয়েছি, আস্তে আস্তে ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।